ध्वजा विराजे, नील चक्र पे ध्वजा विराजे, निर्घत ही सब पाप हरे। जय 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 जगदीश हरे, जय 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 जगदीश हरे। तो आज হচ্ছে আমাদের কলিযুগের ভগবান জগন্নাথ। জগন্নাথের স্নান যাত্রা আজ জ্যৈষ্ঠ শুক্ল পূর্ণিমা তিথি। এই দিন হচ্ছে জগন্নাথের জন্মদিন। যেমন ভগবানের জন্মতিথিতে আমরা স্নান করাই, তো ঠিক তেমন আজ হচ্ছে জগন্নাথের প্রাকট্য তিথি। এই জন্য আজ জগন্নাথকে স্নান করানো হয়। এই তিথিতে আরো কয়েকটি ঘটনা ঘটেছে। আজ ওই সরজু নদীর আবির্ভাব তিথি। আজ অযোধ্যায় যে সরজু নদী, ওই সরজু নদীর আবির্ভাব তিথি আজ। আজ হচ্ছে কবির দাসজির আবির্ভাব তিথি। কবির দাসজির জন্মদিন আছে আজ, অতি উত্তম দিন। তো আজকের দিন আমাদের কলিযুগের ভগবান জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছে। তো আমাদের চার ধাম, চারদিকে চার ধাম। তো আমাদের পশ্চিমে হচ্ছে জগন্নাথ, পূর্বে হচ্ছে দ্বারিকানাথ, আর উত্তরে হচ্ছে বদ্রীনাথ, আর দক্ষিণে হচ্ছে রামেশ্বরম, রামনাথ, রামেশ্বরম। তো এই চারদিকে চার তীর্থ, চারদিকে ভগবান বিরাজ করছেন। তো ভগবান বদ্রীনাথে কি করছেন? ভগবান বদ্রীনাথে তপস্যা করেন। নরনারায়ণ ভগবান রূপে তিনি তপস্যা করছেন উত্তরে। আর দক্ষিণে হচ্ছে রামেশ্বরম, ভগবান সেখানে পূজা করছেন। ভগবানও পূজা করছেন, করেছিলেন না রামচন্দ্র? তো পূজা করছেন সেখানে। আর দ্বারিকাতে কি করছেন? দ্বারিকাতে রাজত্ব চালাচ্ছেন, দ্বারিকাতে রাজা। আর জগন্নাথ পুরীধামে কি করছেন? পুরীধামে কাজ কি? জগন্নাথের কাজ কি? পুরীধামে জগন্নাথ ভোজন করেছেন। জগন্নাথের কাজ হচ্ছে ভোজন পুরীধামে। এখানে প্রতিদিন 52 মণ চালের ভোগ লাগে জগন্নাথে। 52 মণ চালের ভোগ লাগে প্রত্যহ। সেই প্রথম থেকে আজও চলে আসছে প্রত্যহ 52 মণ চালের ভোগ। এখানে ভগবান ভোজন করছেন। তো চারদিকে ভগবান চার রূপে বিরাজিত। তার মধ্যে কলির যুগকে উদ্ধারের জন্য তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন আজকের এই তিথিতে জগন্নাথ রূপে। কোথায় অবতীর্ণ হয়েছিলেন? ইন্দ্রদ্যুম্ন রাজার গৃহে। ইন্দ্রদ্যুম্ন রাজা সত্য যুগ থেকে তপস্যা করছেন ভগবানকে পাওয়ার জন্য। সত্য যুগ থেকে তপস্যা করে আসছেন তিনি। তো তিনি গুরুদেবকে একদিন বলছেন, গুরুদেব হচ্ছেন দেবর্ষি নারদ। ইন্দ্রদ্যুম্ন রাজার গুরুদেব হচ্ছেন দেবর্ষি নারদ। গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনার শিষ্য যারাই হয়েছে তারা সবাই ভগবানকে পেয়েছে, আমি কি পাবো না? তারা সবাই ভগবানকে পেয়েছেন যারা আপনার শিষ্য হয়েছেন। দেবর্ষি নারদ, আহা, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, সবাই, পার্বতী দেবী, সবাই ভগবানকে পেয়েছে যারা আপনার শিষ্য হয়েছে, আমি কি পাবো না? তো বললেন, রাজন আপনিও পাবেন, ধৈর্য ধরুন। তো একবার কি হয়েছিল, ওই রুক্মিণী দেবী ভগবানের পাশে স্বয়ং করেন। রুক্মিণী দেবী রাত্রিতে একদিন হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেই শুনতে পাচ্ছেন, প্রভু হারাধে 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 বলে ডাকছে। ঘুমের মধ্যে প্রভু হারাধে বলে কাকে ডাকছে? এখানে রাধা বলে তো কেউ নেই। 16,108 জন, তার মধ্যে রাধা কারো নাম নয়। তো রুক্মিণী দেবী ভাবতে শুরু করেছেন, কয়েকদিন ধরেই তিনি শ্রবণ করছেন
প্রভু রাত্রিতে ঘুমের মধ্যে ওই হা রাধে বলছে। রাধাকে তো একদিন যখন রোহিণী মাতা দ্বারিকাতে গিয়েছেন, রোহিণী মাকে জিজ্ঞাসা করলেন, মা এই রাধাকে প্রভু ঘুমের মধ্যে রাধা রাধা বলতে থাকেন, এই রাধাকে? রোহিণী মাতা বলেন, ও আমি বলতে পারবো না। কেন? আমি মা হয়ে ছেলের ওই মধুর লীলার কথা আমার দ্বারা বলা সম্ভব নয়। আর ছেলে যদি শুনতে পায়, সেও লজ্জা পাবে, আমিও লজ্জা পাবো। তো মা হয়ে ছেলের ওই সমস্ত প্রসঙ্গ আলোচনা করা ঠিক নয়, আমি বলতে পারবো না। তো বলছে, না মা, বলতেই হবে, এই রাধাকে বলতেই হবে। আমরা 16,108 জন আছি, তাদের কারো নাম তিনি করেন না, তার নাম করে। মানে সে কে? না হলে এতজন আছি, কারো নাম করেন না প্রভু, তার নাম কেন করেন? তিনি কে? আমি তার কথা শুনতে চাই। তখন বললেন, মা শোনাতেই হবে। তখন বলছেন, শোনাতে পারি, তবে আমার পুত্র যদি না শুনতে পায়, তাহলে তোমরা ছাড়া কেউ শুনতে পাবে না, তোমরা রানীগণ ছাড়া কেউ শুনতে পাবে না, তাহলে শোনাতে পারি। তো বললেন, ঠিক আছে, কি করবে? বলছে, মা দরজা বন্ধ করে দিয়ে শুনবো, তাহলে আর কেউ শুনবে না, আমরাই থাকবো ভিতরে, আর কেউ থাকবে না। তো বলছেন, দরজা না হয় বন্ধ করে দিয়ে তোমাদেরকে আমি শোনাবো, কিন্তু সে তো মালিক, সে তো এসে ঘরে প্রবেশ করবে, তাকে কে বাধা দেবে? তখন বলছেন, মা তাহলে আমরা দ্বারে একজন দাঁড়ি দাঁড় করিয়ে দেবো। দাঁড়ি তুমি কাকে দাঁড় করাবে? মালিকের কাছে আবার দাঁড়ি কে দাঁড়াবে? সে তো ভিতরে চলেই আসবে, তাকে বাধা দেবে, তার কার সাধ্য আছে? তখন ভেবে ভেবে বলছে, মা একজন পারবে। কে পারবে? সুভদ্রা পারতে পারে, সুভদ্রাকে দাঁড় করিয়ে দেবে, সেই দাদাদেরকে আটকে রাখতে পারবে। আর কারোর কথা না শুনলেও সুভদ্রার কথা শুনবে তারা। তো বলছেন, তাই যদি হয়, সুভদ্রাকে যদি রাজি করাতে পারো, তাহলে আমি বলতে পারি। তো সুভদ্রাকে অনেক বুঝিয়ে রাজি করানো হলো, সুভদ্রাকে দাঁড়ে করিয়ে দেওয়া হলো, আর বলা হলো কেউ যেন এলে ভিতরে প্রবেশ করতে না পারে। এই কথা মতো দাঁড়ে সুভদ্রা দাঁড়িয়েছে। মা এবার সমস্ত রানীদেরকে নিয়ে ওই কথা বলতে শুরু করেছেন। একদম বাল্যলীলা থেকে শুরু করেছেন। বাল্যলীলা থেকে শুরু করে এবার যখন রাসলীলাতে আরম্ভ করেছেন, ভগবান পিতা রাত্রি শরদুৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। এই রাসলীলা যখন মা বলতে শুরু করেছেন, ওদিকে ভগবান বলরামজিকে বলছেন, দাদা আজ ভালো লাগছে না, ঘরে চলো, আজ এখানে আর ভালো লাগছে না রাজমোহন, তুমি ভিতরে চলো, অন্তঃপুরে যাবো, আমি বিশ্রাম করবো, আমার যেন শরীরটা ভালো লাগছে না, কেমন কেমন লাগছে শরীরটা, আমার এখানে কিছুতেই ভালো লাগছে না। ওকে কি হয়েছে? ওই বিন যদি বাজানো হয়, বিষধর সর্প ঠিক চলে আসবে। তো এখানে কথা হচ্ছে, ওই ভগবান তো নিজেই বলে রেখেছেন, মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ, যে নারদ আমার ভক্ত যেখানে আমার গুণগান করবে, আমি সেখানেই গিয়ে উপস্থিত হই। তো এখানে মা ভগবানের লীলা কথা বলছেন। তো ভগবান আর থাকতে পারলেন না, বলরামজিকে নিয়ে বেরিয়ে পড়েছেন। এবার এসে দেখছেন দ্বারে সুভদ্রা দাঁড়িয়ে, কে তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? সর, ভিতরে যাবো। মায়েরা বলেছে, মা বলেছে, বৌদিরা বলেছে, কাউকে ভিতরে যাওয়া যাবে না, কেউ প্রবেশ করতে পারবে না, সেই জন্য আমাকে দাঁড় করিয়েছে। তো আমরা যাবো, তাতে কি হয়েছে? তোমাদের তো একদমই নিষেধ, তোমরা একদমই ভিতরে যেতে পারবে না। মানে ভিতরে কি হচ্ছে? আমরা যেতে পারবো না, ভিতরে কি হচ্ছে? আমি ভিতরে যাবো, সরে যাচ্ছি। তখন বলছে, না তুমি কিছুতেই যেতে পারবে না, এখানে দাঁড়াও। এই দাঁড়াও যেই বলেছেন, তখন ভগবান ভাবছেন, তাহলে দেখি তো ভিতরে কি হচ্ছে, কিছু শোনা যায় কি। তো এই দ্বারে কান পেতে দাঁড়িয়েছেন। এবার ওই দ্বারে কান পেতে দাঁড়িয়ে আর সরে আসছেন, ওই কান পেতে দাঁড়িয়েই আছেন। বলরামজি ভাবছেন, কি ব্যাপার ভাই, এইভাবে দাঁড়িয়ে গেল, আর নড়ে না কেন?
তো আমিও একটু দেখি। বলরামজিও কান পেতেছে। এবার দুইজন দুই পাশে কান পেতেছে, সুভদ্রা ছিল মাঝখানে দাঁড়িয়ে। সুভদ্রা ভাবছে এরা কান পেতে এইভাবে দাঁড়িয়ে থাকে, ব্যাপার কি হচ্ছে এখানে, আমি একটু কান পেতে দেখি। তো এই তিনজনাই কান পেতে দাঁড়িয়ে আছেন। আর ওই লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে ওইভাবে সব আকর্ষিত হয়ে গেছেন, আর কেউ সরছেন না। এর মধ্যে কি হয়েছে, মা রাসলীলা বলতে বলতে ওদিকে যখন রাসের ভিতর থেকে ভগবান অন্তর্ধান করেছেন, ভগবান অন্তর্ধান করেছেন, গোপীরা তো খুঁজতে খুঁজতে আর খুঁজে পেলেন না। যখন প্রিয়াজিকে খুঁজে পেয়েছেন, গোপীরা সব এসে প্রিয়াজিকে নিবেদন করেছেন, সামনা মিলা মে, সামনা মিলা মে, সামনা মিলা। ও सुनो राधिका किशोरी, हमें सामना मिला, हमें सामना मिला। আমরা তাকে খুঁজে পেলাম না। প্রিয়াজি তো অচৈতন্য হয়ে পড়েছিল। ভগবান যখন ছেড়ে চলে গেছেন, প্রথমে গোপীদেরকে ছেড়ে গেছেন, পরে প্রিয়াজিকে ছেড়ে গেছেন। তো প্রিয়াজি তো সেখানে অচৈতন্য হয়ে পড়েছিলেন। গোপীরা যখন গিয়ে নিবেদন করছে, আমরা তাকে কোথাও খুঁজে পেলাম না। এই কথা যেই গোপীরা গিয়ে নিবেদন করেছেন, প্রিয়াজির তখন জ্ঞান হয়েছে। আর যেই জ্ঞান এসেছেন, সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, হানাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ, দর্শস্তে কৃপণয়ামে সখে দর্শয়ে সন্নিধি। হানাথ, হারমন কোথায় আছো তুমি, দর্শন দাও, হানাথ তুমি দর্শন দাও। যখন এই কথা বলেছেন, ভগবান এই বিরহের কথা শ্রবণ করে, প্রিয়াজির এই বিরহের আরতি শ্রবণ করে ভগবান বলতে শুরু করেছেন। বিরহের তাপ ভগবান আর সহ্য করতে পারলেন না, ভগবানের শরীর ঘুরতে শুরু করেছে। পরবর্তীতে গোপী গীত শুরু হলো, গোপী গীত বিশ্রাম হলো। গোপী গীতের পর যখন ভগবান গোপীদের সম্মুখে অবতীর্ণ হলেন, পরবর্তীতে আস্তে আস্তে ভগবান পূর্বের সঙ্গে ফিরে এলেন। এর মধ্যে দেবর্ষি নারদ এসে গেছেন, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য দর্শন করছেন। ভগবান যখন আবার সুস্থ হয়েছেন, স্বাভাবিকভাবে যখন এসেছেন, সম্মুখে তাকিয়ে দেখছেন যে দেবর্ষি নারদ দাঁড়িয়েছে। কি ব্যাপার দেবর্ষি, তুমি কতক্ষণ? দেবর্ষি বলছেন, প্রভু আমি তো অনেকক্ষণ এসেছি। তাই নাকি? বলছেন, প্রভু আজ যে রূপ দর্শন করলাম, এ রূপ তো আমি কোনদিন দর্শন করিনি। মৎস্য কুর্ম বরাহ রাম পরশুরাম আদি অনেক রূপের কথা শুনেছি, এই রূপের কথা তো কোনদিন শুনিও নি, দর্শনও করিনি। প্রভু এই কোন রূপ দর্শন করলাম? তখন বললেন দেবর্ষি, এ হচ্ছে রাধা বিরহের, রাধা বিরহে বলে গলিত স্বরূপ, রাধা বিরহের তাপে গলিত স্বরূপ আমার। দেবর্ষি আজ আমি বড় প্রসন্ন হয়েছি, বর চাও, আজ তুমি যা চাইবে আমি সেই বর প্রদান করব। দেবর্ষি নারদ বললেন, তাই যদি হয় প্রভু, তো আমি যে রূপ আজ দর্শন করলাম, এই রূপ আমি চাই আমার মতো জগৎবাসী তারাও যেন এই রূপ দর্শন করতে পারে। ভগবান বললেন, তথাস্তু দেবর্ষি, আমার তো এক ভক্ত অনেক দিন ধরে তপস্যা করছে, তো আমি কলিযুগে তাহলে সেই ভক্তের কাছে আমি এই রূপেই অবতীর্ণ হব। ইন্দ্রদ্যুম্ন আর গুণ্ডিচা দেবীর গৃহে, তোমার শিষ্যের গৃহে আমি এই রূপে অবতীর্ণ হব কলিযুগে, আর সমস্ত জগৎবাসীকে এই রূপেই আমি কলিযুগে দর্শন দেব। এই কথা মতো ভগবান এই রূপে অবতীর্ণ হয়েছেন কলিযুগে। কিভাবে? তো এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজাকে একদিন দেবর্ষি নারদ এসে বললেন যে রাজন, আপনি যজ্ঞ করতে শুরু করুন।
আপনি যজ্ঞ করতে শুরু করুন, আপনার তপস্যা সমাপন হয়ে গেছে, আর আপনাকে তপস্যা করতে হবে না, আপনি যজ্ঞ করুন, আপনি ভগবানকে পেয়ে যাবেন। তো এই যজ্ঞ করতে করতে একদিন দেবর্ষি নারদকে পুনরায় বলছে, আমি আর কবে পাবো ভগবানকে, ব্যাকুল হয়ে পড়েছেন। তখন আকাশবাণী হলো, আকাশবাণীতে বললেন যে রাজন, আমি অবতীর্ণ হয়েই গেছি, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি অবতীর্ণ হয়ে গেছি, আমি নীলমাধব রূপে পূজিত হচ্ছি, আমি কলিযুগে নীলমাধব রূপে পূজিত হচ্ছি, তোমার কোনো চিন্তা কারণ নেই, আমি অবতীর্ণ হয়ে গেছি। তো এই কথা যখন শ্রবণ করেছেন, এই কথা শ্রবণ করে এবার আর কোনো কিছু বললেন না, কোথায় কিভাবে পূজিত হচ্ছে কিছুই বললেন না। তখন রাজা চারিদিকে তার লোকজনকে পাঠিয়ে দিয়েছেন খোঁজার জন্য। তো এবার ওই খুঁজতে খুঁজতে সবাই তো কেউ খুঁজে পেলেন না, হাজার হাজার ব্রাহ্মণ সবাই খুঁজতে পাঠিয়েছিলেন, কেউ খুঁজে পেলেন না। ওই বিদ্যাপতি খুঁজে পেয়েছিলেন। এই বিদ্যাপতি ভগবান পূজিত হচ্ছিল কোথায়? পূজিত হচ্ছিল ব্রহ্মত্রী পর্বত। ব্রহ্মত্রী পর্বত মানে এই পর্বতে ব্রহ্মা ভগবানের পূজা করেছিলেন। নীলমাধবের পূজা ব্রহ্মা 1000 বছর ধরে করেছিলেন। সেই নীলমাধবকে পেয়েছিলেন সবররাজ বিশ্বাবসু। বিশ্বাবসু সমুদ্রের তটে প্রস্তর মুক্তি পেয়েছিলেন, পেয়ে তিনি পরবর্তীতে এই নীলমাধবকে সেবা করছেন। গুহার মধ্যে লুকিয়ে কাউকে তিনি জানতে দিতেন না, চুরি করে তিনি সেবা করতেন। এই বিশ্বাবসুকে, এই বিশ্বাবসু আর কেউ না, এই বিশ্বাবসু হচ্ছে ওই বালিকে বধ করেছিলেন ভগবান। এই বালিপুত্র অঙ্গদ, বালিপুত্র অঙ্গদ সে পরবর্তীতে রামচন্দ্র যখন রাজা হয়েছে সবাই গিয়েছিলেন সীতামাকে উদ্ধারের পর, সবাইকে নিয়ে প্রভু গিয়েছিলেন অযোধ্যাতে। তো প্রভু যখন সিংহাসনে বসেছে তখন সবাইকে বলেছিলেন সবাই বর চাও। তো অঙ্গদ সেখানে বর চেয়ে বসেছে, প্রভু আমি আমার পিতার হত্যার প্রতিশোধ চাই। এই কথা যেই বলেছে প্রভু বলছে তোমার পিতার হত্যার প্রতিশোধ সে তো আমি করেছি, তোমার পিতাকে হত্যা। এই বলেই অঙ্গদ বলছে হায় হায় প্রভু আমি কি বললাম, প্রভু আমি তো এই কথা বলতে চাইনি, আমি এ কি বললাম, প্রভু তুমি ক্ষমা করো, আমি এই বর চাই না। তখন ভগবান বললেন না অঙ্গদ, সব আমার ইচ্ছাতে হয়েছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, মানে ওই হিসাব সমান সমান হয়ে যাবে। আমি তোমার পিতাকে হত্যা করেছি, তুমি আমাকে হত্যা করে সেই পাপের প্রায়শ্চিত্ত আমারও হবে, তো সব আমার ইচ্ছাতেই হচ্ছে, তুমি কষ্ট পেও না। তো সেই অঙ্গদ এলেন ওই জরাব্যাধ রূপে, জরাব্যাধ রূপে এলেন সেই অঙ্গদ। এবার ভগবান যখন যদুবংশ সব ধ্বংস করলেন প্রবাস ক্ষেত্রে, সব ধ্বংস হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, টেনশন নেই, মাথায় কোনো চাপ নেই, নিশ্চিন্তে ভগবান ওই যখন আর কোনো চাপ থাকে না তখন তো পায়ের উপরে পা তুলে পা নাচাতে থাকে সবাই। তো ভগবানও দেখলেন আর কোনো ঝামেলা নেই, সব ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছি। তো এবার ওই পায়ের উপরে পা রেখে চরণের উপরে চরণ রেখে চরণ নাড়াচ্ছিলেন। তো এবার ওই চরণ নাড়াতে নাড়াতে ওই জরাব্যাধ ওই পশু পাখি হত্যা করতে করতে ও হঠাৎ দেখলো ওই ভাবছে যে হরিণের কর্ণ রয়েছে, হরিণের কর্ণ ভেবে ওই বান নিক্ষেপ করে দিয়েছেন। আর বান নিক্ষেপ করে ছুটে এসে দেখে ভগবানের চরণে বান নিক্ষেপ করেছেন। হায় হায় প্রভু আমি কি করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বললেন এতে সব আমার ইচ্ছাতেই হয়েছে, তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্রভু আমি তো তোমার ভক্তি চাই, প্রভু এ তো আমি চাই না। অঙ্গদ বলেছিল প্রভু আমি যেন তোমার ভক্তি লাভ করতে পারি। ভগবান বলেছিলেন তথাস্তু তাই হবে, তুমি আমার ভক্তি লাভ করবে। এখানেও বললেন তুমি আমার ভক্তি লাভ করবে, তোমার দ্বারাই আমি সেবিত হব। তো সেই পরবর্তীতে ভগবান ওই নীলমাধব রূপে ওই ভগবান এইখানে এসে এই বিশ্বাবসুর হাতে পূজা গ্রহণ করতে লাগলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজা যখন ব্যাকুল হয়ে পড়েছেন, আর ধৈর্য নেই, অধৈর্য হয়ে পড়েছে, তখন আকাশবাণীকে বলে দিলেন যে আমি তো অবতীর্ণ হয়েই গেছি নীলমাধব রূপে, আমি পূজিত হচ্ছি। আর কিছু বললেন না। এবার কোথায় কি কোনো কিছু বললেন না। এবার ইনি চারিদিকে সমস্ত লোকজন পাঠিয়ে দিলেন, কেউ খুঁজে পেলেন না।
এর মধ্যে কি হয়েছে, এরা তো সবাই ফিরে এসেছে, কেউ না পেয়ে ফিরে এসেছেন, বিদ্যাপতি ফিরে আসেনি। বিদ্যাপতি ফিরে আসেনি, রাজা বলছেন দেখো বিদ্যাপতি যদি না যতদিন না ফিরে আসে তোমরা যেখানে কারাগারের মধ্যে বসে থাকো, বিদ্যাপতি যতদিন ফিরে না আসছে তোমরা এখানে বসে থাকো, বিদ্যাপতি না এলে তোমাদের সবাইকে শিরচ্ছেদ করবো। তো তারা তো এবার ভগবানকে ডাকতে শুরু করলেন। এদিকে বিদ্যাপতি খুঁজতে 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 ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে কি হয়েছিল, একটা পুষ্করিণীর পাশে অনেক ওই ছোট্ট ছোট্ট বালিকারা তারা খেলা করেছিল, তার মধ্যেই বৃষাসুর কন্যাও ছিল। এবার ওই তারা লুকোচুরি খেলা করছিল, লুকোচুরি খেলায় চোখ বেঁধে দেওয়া হয়, সবাইকে খুঁজতে থাকে। তো সেই সময় চোখ বেঁধে দেওয়া হয়েছে ওই ললিতার, ললিতার চোখ বেঁধে দেওয়া হয়েছে। ললিতা সবাইকে হাত বাড়িয়ে খুঁজতে শুরু করেছে। এবার খুঁজতে খুঁজতে ওই যাচ্ছিল বিদ্যাপতি, ওই বিদ্যাপতিকে গিয়ে ধরেছে। এবার যেই ধরেছে ভাবছে ধরে ফেলেছে একজনকে, সঙ্গে সঙ্গে চোখটা খুলেছে। যেই চোখ খুলেছে দেখছে হায় হায় এ তো আমাদের কেউ না। ওই লজ্জায় পেছন দিকে সরে যেতে গেছে, আর যেই পেছন দিকে সরে যেতে গেছে পেছন দিকে ওই জলাশয় ছিল, জলাশয়ে পড়ে যাচ্ছিল। এই জন্য বিদ্যাপতি গিয়ে ধরেছে, ঝাপটে ধরেছে, দুই হাত দিয়ে মজা করে ধরেছে। এবার যেই ধরেছে সঙ্গে সঙ্গে ওই শবরের বংশধররা তারা সব দেখেছে। এবার তাদের নিয়ম কি ছিল, তাদের নিয়ম ছিল যে স্পর্শ করবে কোন কন্যাকে, যদি কোনো পুরুষ স্পর্শ করে তাকেই তাকে বিবাহ করতে হবে। এবার একে বললেন একেই তোমাকে বিবাহ করতে হবে। সে কি করে ভাই, আমার তো বিবাহ হয়েই গেছে, ওসব জানি না, না হলে এখান থেকে তুমি পেয়েই যেতে পারবে না। তখন ওই প্রাণ বাঁচানোর ভয়ে তাকে বিবাহ করলেন, ললিতাকে বিবাহ করে ওখানে থেকে গেলেন। এবার কিছুদিন পর জিজ্ঞাসা করছেন যে ললিতা তোমার পিতা রাত্রিতে কোথায় যায়? আর সকালবেলা আসে তো ওই বলে যে আমার পিতা শিকারে যায়। তো শিকারে তো যায়, পশু পাখি তো কোনো কিছু নিয়ে আসে না, ওদের কাজ শিকার করা, কিন্তু কই কোনো পশু কোনো কিছু জীবজন্তু তো কোনো কিছু নিয়ে আসতে দেখি না, ওই প্রসাদ নিয়ে আসে। আর তোমার পিতা যখন ফিরে আসে তোমার পিতার শরীর থেকে তো দিব্য গন্ধ সুগন্ধ বার হয়, ব্যাপার কি বিশ্বাস হচ্ছে না। এ তো কৌতূহলের পর কৌতূহল বেড়েই চলেছে। একদিন ধরেছে ঝগড়া বেঁধে গেছে, কিছুতেই বলবে না। তো তখন ওই একদিন বলতে বাধ্য করিয়েছিল পিতাকে, বললেন আমার পিতা নীল মাধবীর পূজা করতে যায়। নীল মাধবীর পূজা করতে যায়? আমি যে নীল মাধবীর খোঁজে বেরিয়েছি, সেই নীল মাধব তাহলে এইখানে এইভাবে পূজিত হচ্ছে? ঠিক আছে, কয়েকদিন পর আবার বায়না ধরেছে আমি দেখতে চাই। ওই কথা বললো না, আমার পিতা কোনোদিনই আমাকে দেখতে দেয়নি, আর তোমাকে যে ওসব জানি না, না দেখতে দিলে আমি চলে যাবো। তখন গিয়ে পিতাকে বললো, পিতা এই জন্য রাজি হলেন, বললেন ঠিক আছে নিয়ে যাব, কিন্তু ওই চোখটা বেঁধে নিয়ে যাবো, যাতে পথ যাতে না চিনতে পারে। তো বললেন ঠিক আছে সেইভাবেই যাব। যাওয়ার সময় ললিতাকে বললেন ললিতা আমি তো যাচ্ছি, তো ভগবান দর্শনে খালি হাতে তো যেতে নেই, কিছু তো নিয়ে যেতে হয়, তো আমার হাতে কিছু দাও। তো দিয়েছিল ওই ধান বা তিল বা সর্ষে দিয়েছিল, তো ওই নিয়ে যাওয়ার সময় ওই ছড়াতে ছড়াতে গিয়েছে। এবার সেখানে চোখ খুলে দেওয়া হলো, নিয়ে গিয়ে পূজা করলো, দেখা হলো, প্রণাম করলো, পরবর্তীতে চোখ বেঁধে আবার বেরোচ্ছে। এরপর অপেক্ষা করছে বর্ষা। বর্ষা যেই পড়েছে সঙ্গে সঙ্গে দিকে চারা হয়েছে। এবার এই চারা ধরে ধরে ও পুনরায় বিদ্যাপতি গিয়েছেন। বিদ্যাপতি গিয়ে নীলমাধবকে দর্শন করেছেন, প্রণাম করেছেন, করেই সঙ্গে সঙ্গে ছুটেছেন রাজার কাছে। রাজার কাছে ছুটতে ছুটতে গিয়ে বললেন কি ব্যাপার, তুমি এতদিন কোথায় ছিলে? তখন বললেন মহারাজ এই ঘটনা শীঘ্রই চলুন, নীলমাধব পেয়ে গেছি। রাজা এসেছেন, রাজা এসে দেখেন আর নীলমাধব সেখানে নেই। রাজা ভাবছেন তাহলে বিশ্বাবসু জানতে পেরেছে নীলমাধবকে লুকিয়ে রেখেছে, তো আক্রমণ করো, শবরের বিরুদ্ধে আক্রমণ করো, কোন শবর জাতি যেন আর বেঁচেই না থাকে। এই যেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রাজা, পুনরায় আকাশবাণী হলো রাজা যুদ্ধ করার প্রয়োজন নেই, আমার ইচ্ছাতেই হয়েছে, এই রূপে তুমি আমাকে আর দর্শন পাবে না, তুমি আমার দর্শন দারু ব্রহ্মরূপে পাবে। এই কথা শ্রবণ করে তিনি সেখান থেকে চলে গেলেন। এবার ওই দারু ব্রহ্মরূপে দিনক্ষণ সব বলে দিলেন, অমুক দিন তুমি চলে যাবে ওই চক্রতীর্থে,
চক্রতীর্থে চলে যাবে, সেখানে তুমি দারু ব্রহ্মরূপে আমাকে পাবে। তো এখান থেকে যখন ফিরে এসেছিলেন, এরপরে দারু ব্রহ্মরূপে পাবেন বলেছেন ভগবান, ফিরে এসেছেন, ফিরে এসে পুনরায় যজ্ঞ করতে শুরু করেছেন। যজ্ঞ করতে করতে তো 100 যজ্ঞ যখন সমাপন হয়েছে, তখন দেবর্ষি নারদ বলছেন যে রাজন, আপনার যজ্ঞ তো সমাপন হয়ে গেল, আজই শুভ কোনো কিছু সংবাদ আসতে পারে। যখন 100 যজ্ঞের আহুতি দেওয়া হয়ে গেছে, 100 যজ্ঞের আহুতি দেওয়া হয়েছে যখন, তখনই আকাশবাণী হয়ে গেছে যে রাজন, তুমি ওই বাকি মহল চলে যাবে যেখানে চক্রতীর্থ, ওখানে চলে যাবে যেখানে নদী এসে সাগরে মিলিত হয়েছে, ওইখানকার নাম হচ্ছে চক্রতীর্থ। কেন? যে এই চক্রতীর্থ মানে হচ্ছে ওই যেখানে ভগবান যখন লীলা সম্পাদন করেছে। তো ভগবানের চক্র কোথায় গেল? ভগবানের চক্র ওইখানে ছিল, এই চক্রতীর্থ। এই জন্য এখানকার নাম হচ্ছে চক্রতীর্থ। তো বলে ওই চক্রতীর্থে যাবে, তুই ওইখানে ওই দারু ব্রহ্ম রূপে আমি ভেসে আসবো, তো ওই দারু ব্রহ্ম নিয়ে এসে আমার বিগ্রহ বানাবে। তো রাজা এই আকাশবাণী শ্রবণ করে সৈন্য সামন্ত নিয়ে সেই চক্রতীর্থে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি কালো রঙিন কাষ্ঠ খণ্ড ভেসে আসতে দেখলেন, কিন্তু কেউ তাকে তুলতে পারল না জল থেকে। পরবর্তীতে পুনরায় আকাশবাণী হলো যে ওই বিশ্বাবসু এসে যতক্ষণ না স্পর্শ করছে, ততক্ষণ আমাকে এখান থেকে কেউ তুলতে পারবে না। বিশ্বাবসু স্পর্শ করলো, রাজা গেল, রাজার যেন কোলে চলে এলো, রাজা একাই সেই কাষ্ঠ নিয়ে চলে এলেন। পরবর্তীতে এবার সেই কাষ্ঠখণ্ড নিয়ে এসে বিগ্রহ বানাতে হবে। কেউ তো বিগ্রহ বানাতেই পারছে না। পরবর্তীতে স্বয়ং বিশ্বকর্মা এলেন মিস্ত্রি রূপ ধারণ করে। তো বিশ্বকর্মা এসে পথ দিয়ে যাচ্ছিলেন, কেউ কোনো বিগ্রহ বানাবে, কেউ কোনো বিগ্রহ বানাবেন, এই কথা বলতে বলতে যাচ্ছে। রাজন শুনতে পেয়ে রাজা বাইরে এসে এনাকে বলেন, হ্যাঁ আমি বানাবো। পারবেন আপনি? অনেকেই কিন্তু পারেনি, অনেকেই চেষ্টা করেছে, হাতে দিতে পারেনি, স্পর্শ করতে পারেনি, কাষ্ঠের গায়ে স্পর্শই করতে পারেনি, বিগ্রহ বানানো তো দূরের কথা। বললেন আমি পারবো, তবে একটা শর্ত আছে, আমার 21 দিন সময় লাগবে, আর 21 দিনের মধ্যে কেউ দ্বার খুলতে পারবেন না। বললেন ঠিক আছে, তাই হোক। তো ইনি ওই বিগ্রহ বানাতে শুরু করলেন। তো বিগ্রহ বানাতে বানাতে 14 দিন হয়ে গেল। 14 দিন পর আর কোনো শব্দ হচ্ছে না। 12-13 দিন হয়ে গেছে, আর কোনো শব্দ হচ্ছে না। তখন যখন 14 দিনই এসে উপস্থিত হয়েছে, গুন্ডিচা দেবী ভাবলেন তাহলে সেগুলো হয়তো মারা গেছে, সে আর নেই, কোনো শব্দ হচ্ছে না। এতদিন তো তবু শব্দ হচ্ছিল, এখন আর কোনো শব্দ হচ্ছে না। এই যেই ভেবেছেন দ্বার খুলেছেন, এই ভেবে যেই দ্বার খুলেছে, সেখানে দেখলেন আর কেউ নেই। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী 3 জন দাঁড়িয়ে আছে, কিন্তু ওই হাত নেই, চরণ নেই। হায় হায়! এই দেখেই মহারাজ গুন্ডিচা দেবী তারা তো মাথা ঠুকতে শুরু করেছেন জগন্নাথের সম্মুখে। আমরাই অপরাধ করেছি, আমাদের জন্য বিগ্রহ অসম্পূর্ণ থেকে গেল। তো তারা তো মাথা ঠুকতে শুরু করেছে, এমনকি তারা প্রাণ বিসর্জন দেবেন সমুদ্রের জলে দিয়ে, ঝাঁপ দিতে চলেছেন। পরবর্তীতে পুনরায় আকাশবাণী হলো, বললেন রাজন আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, এই বিগ্রহ অসম্পূর্ণ নয়, এই বিগ্রহ সম্পূর্ণ পূর্ণ বিগ্রহ। এই বিগ্রহ রাধা প্রেমের পূর্ণ বিগ্রহ, এই রাধা প্রেমের পূর্ণ বিগ্রহ। এই বিগ্রহ অপূর্ণ বিগ্রহ নয়। আমি এই রূপেই আপনার গুরুদেবকে দর্শন দিয়েছিলাম। না বিশ্বাস হয় আপনার গুরুদেবের কাছে শুনলেই বুঝতে পারবেন। আপনার গুরুদেবই বলেছিল এই রূপে আমাকে কলিযুগে অবতীর্ণ হওয়ার জন্য। তো আপনার গুরুদেব সব জানেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, কোনো কষ্ট পেতে হবে না, আমার ইচ্ছাতেই সবকিছু হয়েছে। আপনি এই রূপেই আমাকে স্নান করিয়ে প্রতিষ্ঠা করুন। এই কথা মতো আজকের এই তিথিতেই এই সমস্ত কথা হয়েছে। তো আজকের এই তিথিতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে স্নান করিয়েছিলেন। তো সেইখান থেকে আজও
এই তিথিতে জগন্নাথের স্নান হচ্ছে, কারণ জগন্নাথের জন্মতিথি আজ। তো জগন্নাথ এইভাবে আজকের এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তো এই তিথিতে মহাপ্রভু যখন গিয়েছিলেন পুরীধামে, স্নান যাত্রা দেখি প্রভু পাইলা বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল মহাদূর। মহাপ্রভু দর্শন করছেন ভক্তদেরকে নিয়ে স্নান যাত্রা, জগন্নাথের স্নান দর্শন করে তো খুব আনন্দ পেয়েছেন মহাপ্রভু। পরবর্তীতে জগন্নাথের স্নানের পর কি হলো? স্নানের পর জগন্নাথের স্নান, জগন্নাথের সারা বছর স্নান হয় না, আজকের দিনেই স্নান হয় 1000 কলসি জল দিয়ে, 1000 কলসি জল। আর এই জল যেমন তেমন জল নয়, সমস্ত তীর্থের জল। ওখানে একটি কুয়া আছে, যে কুয়া বছরে একবারই খোলা হয়, সেই কুয়ার জল দিয়ে স্নান করানো হয়। সেই কুয়ার জল আগের দিন রাত্রিতে সব ছেঁচে পরিষ্কার করে ফেলা হয়, মেশিন লাগিয়ে সেই জল সব বার করে দেওয়া হয়, কারণ সারা বছরের জল নষ্ট হয়ে যায় এই জন্য। তো আগের দিন জল পরিষ্কার করা হয়, রাত্রের মধ্যে সেই কুয়া পুনরায় ভর্তি হয়ে যায়। কিভাবে ভর্তি হয়? সমস্ত তীর্থের জল এসে ওই কুয়াতে ভর্তি হয়। এখন আজ আর সেই কুয়ার জলে 1000 কলসি জল দিয়ে জগন্নাথের স্নান হয়। মহাপ্রভু সেই স্নান দর্শন করছেন, খুব আনন্দ পাচ্ছেন। পরবর্তীতে তো এই জগন্নাথের স্নান বছরে একবার হয়। কেন? আজ হচ্ছে জগন্নাথের জন্মদিন, তাই জন্মদিনে স্নান করানো হয়, তো সেই জন্য। আর কারণ হচ্ছে বলছেন সারা বছর কি তাহলে স্নান করেন না? যে সারা বছরই স্নান করেন। কিভাবে? সারা বছর জগন্নাথের প্রতিবিম্ব স্নান করানো হয়, মানে ছায়া, দর্পণে ছায়ায় স্নান করানো হয়। তো আমাদের শাস্ত্র ছায়া আর কায়াকেই একই বলছে। ছায়া আর কায়ার মধ্যে কিন্তু ভেদ নেই। জগন্নাথের ছায়া সবার, পিতামাতার ছায়া, ভগবানের ছায়া, তুলসী দেবীর ছায়া, সব কিন্তু একই, গোমাতার ছায়া। পার হলেই ডিঙলেই অপরাধ হবে, কোনদিন ছায়ার পার হতে নেই, ডিঙিয়ে যেতে নেই, ছায়ার মধ্যে গেলেই অপরাধ হবে। ছায়া আর কায়ার মধ্যে কোনো তফাৎ নেই, এই জন্য ছায়া স্নান করানো হয় দর্পণে। তো এই স্নানের পর কি হলো? মহাপ্রভু দর্শন করেছেন সমস্ত ভক্তদেরকে নিয়ে, দেখলেন যে স্নানের পর জগন্নাথকে গণেশের বেশে সাজানো হয়। কেন? ভক্তবৃন্দ মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছে। বলছেন প্রভু একজন ভক্ত ছিলেন গণপতি ভট্ট। গণপতি ভট্ট সে হচ্ছেন গণেশের ভক্ত। তো তিনি ওই 4 ধাম ভ্রমণে বেরিয়েছিলেন। 4 ধাম ভ্রমণ করে তিনি এই পুরীধামে যখন এসেছিলেন, পুরীধামে এসে শুনলেন ওই মন্দিরে আছে জগন্নাথ। এই জগন্নাথকে জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি মন্দিরে যাননি। কেন? বলছেন জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ, আর সে তো বড় চোর, সে তো মহাচোর। সে যদি আমার মনটা চুরি করে, এই জন্য, আর আমার মন যদি চুরি করে, আমি তো আমার গণেশের ভক্ত, আমার গণেশকে যদি আমি ভুলে যাই, এই জন্য তিনি গণেশকে, জগন্নাথকে দর্শন করতে আসেননি মন্দিরে। স্নান যাত্রার দিনে তিনি বসে বসে এই সমস্ত কিছু ভাবছেন, আমি যদি যাই জগন্নাথ দর্শন করি, যদি আমার গণেশকে ভুলে যাই, এই জন্য তিনি আসছেন না। তো আর এদিকে জগন্নাথ কি করেছেন? জগন্নাথই তার কাছে এসে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণের বেশে। জগন্নাথ ব্রাহ্মণের বেশে তার কাছে এসে উপস্থিত হয়েছেন। কেন? বলছেন না জানে কাল সে গুরুকে দয়া নিধি নিয়েছে যাতে। বলছেন তিনি যে কার কোন গুলিয়ে কখন কার কাছে ধরা দেন, কোনো কিছু বলার নেই। বলছেন এই যে ইষ্ট নিষ্ঠা, ভগবানকে পাওয়ার একটি সব থেকে বড় মাত্র নিষ্ঠা। নিষ্ঠা না হলে কোনোদিন ভগবান পাওয়া সম্ভব নয়। তাই যেখানে হোক, পিতামাতার চরণেও যদি নিষ্ঠা থাকে, সেখান থেকেও ভগবান পাওয়া যেতে পারে। পতির চরণেও যদি নিষ্ঠা থাকে, সেখান থেকেও ভগবান পাওয়া যেতে পারে। দেব দেবীর চরণেও যদি নিষ্ঠা থাকে, সেখান থেকেও ভগবান পাওয়া যেতে পারে। তো যেখানে হোক একটা নিষ্ঠা, গুরুদেবের চরণেও যদি নিষ্ঠা থাকে, ভগবান পাওয়া যাবে।
নিষ্ঠা থাকতে হবে, নিষ্ঠা ছাড়া ভগবান পাওয়া সম্ভব নয়। এই নিষ্ঠার জন্য ভগবান চলে এসেছেন, জগন্নাথ চলে এসেছেন। জগন্নাথ চলে এসে বলছেন, কি ব্যাপার, তুমি মন্দিরে যাবে না? বলছেন, না, মন্দিরে যাবো না। কেন? ওখানে আমার গণেশ নেই, ওখানে জগন্নাথ আছে। কে বলেছে তোমাকে গণেশ নেই? ওখানে গণেশই আছে, তুমি একবার গিয়ে দেখো, আমার কথা যদি না বিশ্বাস হয়। গণেশ আছে? বলছে, হ্যাঁ, ওখানে গণেশই আছে। তাহলে কি এখানে সবাই ওই গণেশকেই জগন্নাথ বলে নাকি? হ্যাঁ, এখানে গণেশকেই জগন্নাথ বলে, তুমি একবার গিয়ে দেখো, আমার কথা যদি না বিশ্বাস হয়। এই কথা শ্রবণ করি গণপতি ভট্ট বলছি, ঠিক আছে, যেতে পারি, তুমি যদি আমাকে নিয়ে যাও আমার হাত ধরে, আমি আমার চোখ বেঁধে যাব। তুমি যদি আমার হাত ধরে নিয়ে যাও, আমি চোখ বেঁধে গিয়ে যদি দেখি আমার গণেশ, তাহলেই চোখ খুলবো, না হলে চোখ খুলবো না। জগন্নাথ বলছেন, ঠিক আছে, তাই হবে, আমি নিয়ে যাব তোমার হাত ধরে। জগন্নাথই হাত ধরে মন্দিরের সম্মুখে নিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে বলছে, দেখো হাত বাড়িয়ে তোমার সম্মুখে কে আছে। হাত বাড়িয়েছেন, ওদিকে জগন্নাথ সুর উঁচু করেছেন, গণেশের রূপ ধারণ করে সুরটা উঁচু করেছেন, এ তো হাত বাড়িয়ে ওই হাতে সুর পেয়েছেন, সুর পেয়েই ভালো করে শুনে হাত তোলাচ্ছেন। হায় হায়, এ তো আমার গণেশ, তাহলে আমার গণেশেরই পূজা হয়, সবাই তাহলে গণেশকেই জগন্নাথ বলে, তাহলে আর চোখ বেঁধে রাখার প্রয়োজন কি? চোখ খুলে ফেলি। এবার যেই চোখ খুলেছেন, জন্মকে দেখছেন জগন্নাথ। হায় হায় হায়, সঙ্গে সঙ্গে আবার চোখটা বেঁধেছেন। চোখটা যেই বেঁধে হাত বাড়িয়েছেন, আবার দেখেন গণেশের সুর, আবার চোখ খুলেছেন, আবার দেখেন জগন্নাথ। এই অনেকবার বলছেন এইভাবে। কিছুক্ষণ পর জগন্নাথ বলছেন, দেখো, ওই জগন্নাথও আমি, তোমার গণেশও আমি, ও মহাদেবও আমি, সব আমি, সব আমারই বিলাস, সব আমারই জগৎ, সব আমি। যা দেখতে পাচ্ছ সবার মধ্যে আমি আছি, সর্বত্র আমি। ওই সমস্ত ভেদ বিচার ছেড়ে দাও। তো এখান থেকে তিনি জগন্নাথের ভক্ত হয়ে গেলেন। তো জগন্নাথ বলছেন, তুমি বর চাও? তখন বললেন, প্রভু, তাহলে বর যদি দাও, এই বর দাও, বৎসরে তুমি একবার এই রূপ ধারণ করবে, বৎসরে তুমি আমার ওই গণেশের রূপ একবার করে ধারণ করবে। তো বললেন, ঠিক আছে, আমি ওই স্নানের পর আমি প্রতি বৎসর তোমার জন্য, তোমার স্মরণে আমি প্রতি বৎসর ওই গণেশের রূপ ধারণ করব। সেইখান থেকে জগন্নাথ গণেশ রূপ ধারণ করে। এবার গণেশ তো পেটুক, জগন্নাথও পেটুক, গণেশও পেটুক। জগন্নাথের 52 মণ চালের ভোগ লাগিয়ে চাতা ব্যাপার নয়। এদিকে তারপরে আর এক পেটুক যুক্ত হয়েছে, গণেশ এসেছে। এবার গণেশ ওই খাওয়া তো আর সীমা নেই, লিমিটের বাইরে খাওয়া শুরু করেছে। এবার অনেক খাওয়া যখন হয়ে যায়, তখন কি হয়, হজম তো করতে হবে, শুধু খেলে হবে না। এই অনেক খাওয়া হয়ে গেছে, এই জন্য বলছেন, আমি আর কোনোদিন খাবো না। ওদিকে স্নানও করা হয়েছে, এই স্নানে জ্বর হয়েছে, শরীর খারাপ, অনেক খাওয়া হয়েছে, তার জন্য শরীর খারাপ। তো 15 দিন আমি আর খাওয়া দাওয়া করবো না। পান্ডাদের বললে, হাত দরজা খুলো না, দরজা বন্ধ, তোমরা আর কেউ ভিতরে এসো না। এই 15 দিন দরজা বন্ধ থাকে। এই জন্য আরো অনেক কারণ আছে। আরেকজন ভক্ত ছিলেন মাধব দাসজি, ওই যা পদ আমরা প্রথমেই শ্রবণ করলাম। মাধব দাসজি অসুস্থ হয়ে পড়েছিলেন। মাধব দাসজি যখন অসুস্থ হয়েছেন, 30-35 বার করে টয়লেট যেতে হচ্ছে। তখন জগন্নাথ বাধ্য হয়ে, মাধব দাসজি যখন দেখলেন আর হয়তো বাঁচবো না, সমুদ্রের কিনারায় গিয়ে পড়ে থাকলেন, অচৈতন্য ভাবে পড়ে আছেন সেখানে। জগন্নাথ গিয়ে তার শরীর পরিষ্কার করতে শুরু করলেন, কাপড় পরিবর্তন করিয়ে দেন, কাপড় পরিষ্কার করে দেন, সবকিছু করতে শুরু করলেন। যখন একটু সুস্থ হয়েছেন, দেখছেন এক বালক তার সেবা করছে। তখন ওই, কে তুমি? জিজ্ঞাসা করলেন যে, বাবা, এই আমি এখানেই থাকি, এখান থেকে যাচ্ছিলাম, তুমি এখানে পড়ে আছো, এই দেখে আমি তোমাকে পরিষ্কার করতে গেলাম। না, তুমি কে, সত্য করে বলো। মাধব দাসজি হাত ধরেছে, হাত ধরে বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি আমার জগন্নাথ। হ্যাঁ, আমি তোমার জগন্নাথ। তুমি কি করলে? তুমি কি করলে? আমার জগন্নাথ হয়ে তুমি এইভাবে আমার সেবা করছো, আর তাও কি এইভাবে নোংরা কাজ করছো? তুমি এই আর কাজ খুঁজে পেলে না? কোথায় ভক্ত করে ভগবানের সেবা, তুমি আমার সেবা এইভাবে করছো, এই অপরাধ আমি কোথায় রাখবো? জগন্নাথ বলছেন, কি করবো? আমি তো জগন্নাথ, যার কেউ নেই, তার সব দায় দায়িত্ব আমি পালন করি। তুমি আমার জন্য সব ত্যাগ করেছো,
আমার জন্য সব ত্যাগ করেছো, তো আমার কর্তব্য কি? আমিও আমার কর্তব্য পালন করছি, আমি আমার কর্তব্য পালন করছি। বললেন, প্রভু তুমি আমার এই না করে তুমি তো আমার রোগটা সারিয়ে দিতে পারো, তুমি তো আমার রোগটা সারিয়ে দিতে পারো, তাহলে আর এই সমস্ত রোগটা কাজ করতে হয় না। তখন বললেন, তা আমি পারি না। কেন পারি না? বলছে, তোমার এই রোগ এই হচ্ছে প্রারব্ধের জন্য, প্রারব্ধ আমি কোনোদিন ঘুচিয়ে দিতে পারি না। তবে একটা পথ আছে, তোমার প্রারব্ধ আমি ভোগ করতে পারি, তোমার হয়ে আমি ভোগ করতে পারি, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এই বলেই ওই মাধবদাসজির ওই প্রারব্ধের ভোগ নিয়ে জগন্নাথ অসুস্থ হয়ে পড়লেন 15 দিন। বললেন, তোমার এখনো 15 দিনের প্রারব্ধ ভোগ বাকি আছে, কারণ আমার যিনি ভক্ত হবে সে তো আমার কাছে যাবে, তো আমার কাছে যেতে গেলে বাইরের যত ওই ধার দেনা বাকি আছে সব মিটিয়ে দিয়ে বাইরে যদি যেতে হয়, আর ফিরে আসবো না, তো ধার দেনা মিটিয়ে তো যেতে হবে। ধার দেনা না মিটিয়ে গেলে নিশ্চিত হয়ে যাওয়া যায় না। এই জন্য তোমার ওই প্রারব্ধের ভোগ যা আছে সবকিছু মিটিয়ে দিয়ে আমি ভক্তকে নিয়ে যাই। এই জন্য ভক্তের জীবনে এত কষ্ট আছে। যিনি ভক্ত হবেন তার জীবনে কষ্ট আসবে কেন? তার ওই সমস্ত প্রারব্ধ ভোগ হচ্ছে এইভাবে। কারণ সে যখন ভক্ত হয়ে গেছে মানে সে ভগবানের সেবায় চলে যাবে, সে আর আসতে পারবে না, সে আর জন্মগ্রহণ করবে না। এই জন্য এদিকে যার কাছে যত বাকি যদি সব আছে ঋণ দেনা সব তাকে শোধ করে যেতে হচ্ছে। তো এই জন্য কষ্ট হয়, ভক্তের জীবনে কষ্ট হয় এই জন্য। যিনি ভক্ত হবে তার জীবনেই যত কষ্ট। কেন? কারণ সব তার এই জীবনেই ভোগ করে যেতে হচ্ছে, সে আর আসবে না, এই জন্য তার জীবনে কষ্ট হয়। প্রারব্ধের ভোগ 3 ভাবে হয়। একটি হচ্ছে এই অসুস্থতা দিয়ে হয়, হঠাৎ অনেক অর্থের হানি হলো, এর ভিতরেও প্রারব্ধের ভোগ হয়। আর হচ্ছে এই শারীরিক অসুস্থতা আর অর্থের হানি, আর একটি হচ্ছে ওই দুর্নাম বদনাম, এর থেকেও প্রারব্ধের ভোগ হয়। তো বললেন, এ তোমার প্রারব্ধের ভোগ, তো আমি নিয়ে নিলাম, তোমার প্রারব্ধের আর 15 দিন ভোগ বাকি আছে, ওই তোমার হয়ে আমি ভোগ করবো। মাধবদাস সুস্থ হয়ে গেলেন, ভগবান 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়লেন। আর একটি কারণ হচ্ছে এই লক্ষ্মী দেবী বলছেন, প্রভু সারা বছর পান্ডারা তোমার সেবা করে, আমি তো সেবার সুযোগ পাই না, আমি তোমাকে সেবার সুযোগ পাই না। জগন্নাথ বললেন, ঠিক আছে, এই 15 দিন তুমি আমার সেবা করবে। এই লক্ষ্মী দেবীকে সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি এই 15 দিন লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা করেন। এবার এর মধ্যে আরো কারণ আছে, সেবার সুযোগ কেন দিয়েছে? কারণ সেবার সুযোগ না দিলে সারা বছর তো সুযোগ পায় না লক্ষ্মী দেবী। এবার সুযোগ দিয়েছেন এই জন্য, কারণ ওই যেতে হবে। এবার কথা দেওয়া আছে ইন্দ্রদুম্ন রাজাকে গুন্ডিচা দেবীকে কথা দিয়েছিলেন জগন্নাথ। কি কথা দিয়েছেন? বলছেন, ওই যে যখন এই মূর্তি বিগ্রহ নির্মাণের পর প্রতিষ্ঠা করতে বললেন, তো গুন্ডিচা মহলেই প্রতিষ্ঠা করা হলো। গুন্ডিচা দেবী যে মহলে থাকতেন, গুন্ডিচা দেবীর মহলে, গুন্ডিচা দেবীর কুটিয়াতেই গুন্ডিচা দেবীর মহলে জগন্নাথকে প্রতিষ্ঠা করা হলো। কেন? আমার সন্তান আমার ঘরে থাকবে না তো জানো ভাই, এই জন্য গুন্ডিচা দেবী যে ঘরে শয়ন করতেন সেই ঘরে জগন্নাথকে প্রতিষ্ঠা করা হলো। ওই যেখানে যায় জগন্নাথ এখন, ওটাই হচ্ছে গুন্ডিচা দেবীর নিজের বেডরুম। ওইখানে ওই মাসির বাড়ি না, ওই নিজের বাড়ি জগন্নাথের, আমরা মাসির বাড়ি বলি, ওটি হচ্ছে জগন্নাথের নিজের বাড়ি। তো এই গুন্ডিচা দেবীর শয়ন কক্ষে গুন্ডিচা দেবী জগন্নাথকে ওইখানেই বসালেন। কয়েকদিন পর জগন্নাথ ইন্দ্রদুম্ন রাজাকে বলছেন, রাজন এইখানে থাকলে তো হয় না। কেন? কারণ আমি তো এসেছি জগৎ উদ্ধারের জন্য, জগৎকে দর্শন দিতে হবে। তো এইখানে থাকলে তো তোমার নিজস্ব ব্যক্তিগত জায়গা, এখানে তো সবাই আসবে না, তার জন্য তুমি আমাকে মন্দিরের প্রতিষ্ঠা করো। দেবর্ষি নারদের কথা মতো ওদিকে মন্দিরও প্রতিষ্ঠা হয়ে গেছে সবকিছু। ইন্দ্রদুম্ন রাজা মন্দিরও প্রতিষ্ঠা করেছেন, মন্দির প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এদিকে যখন বলছেন মন্দিরের প্রতিষ্ঠা করো, তো মন্দিরে প্রতিষ্ঠা করবে কে?